সত্যিই কি বেজে গেল সেই মহাযুদ্ধের ঘণ্টা? গত শুক্রবার মুসলিমদের প্রিয় জুম্মার দিনে ইরানে কয়েকশো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। নিহত হন ইরানের সেনাপ্রধান সহ গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা। এক সপ্তাহ না পেরোতেই যুদ্ধ যেন চলে গেছে খামেনিদের হাতে। এমন ঘটনা ঘটবে বলেই তো বারবার হুমকি দিয়ে আসছিল ইরান। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের বীরশেবা এলাকায় শুক্রবার ভোরে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর থেকেই গোটা এলাকা জুড়ে বাজতে শুরু করে সাইরেন। সাময়িকভাবে বন্ধ রয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের রেল স্টেশন। যদিও এ হামলায় কোনো প্রাণহানি হয়নি বলে দাবি ইসরায়েলের। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে এক্স অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও শেয়ার করতে দেখা যায়, যেখানে প্রথমে গাজায় ইসরায়েলি হামলার একটি চিত্র তুলে ধরা হয়। এর পরপরই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের উল্লাসের দৃশ্য দেখানো হয়। বিশ্লেষকদের মতে এই ইরান ইসরায়েল লড়াইয়ের সবচেয়ে চমকপ্রদ দিক হল ইরানের মিসাইলগুলো কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং আর থার্ডকে পরাস্ত করছে। ইসরায়েলিরা যেখানে ছিল আত্মবিশ্বাসে টইটম্বুর, সেখানে আজ সেই প্রতিরক্ষা ব্যবস্থা যেন ইরানের ছেলের হাতের মোয়া। ফলে ইরান একের পর এক আঘাত হানছে তেল আবিব, হাইফা আর নেজারেটের মতো গুরুত্বপূর্ণ শহরে। এরই মধ্যে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা শুরুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। গতকাল রাতেও হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট। সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, বরং নেতানিয়াহুর প্রভাবে তিনি যুদ্ধের দিকে চলে যাচ্ছেন। এরই মধ্যে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের ঘোষণা, নেতানিয়াহুর সঙ্গে মোটেও একই পথে হাঁটছে না যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দিলে নাকি নরক দেখতে হবে সবাইকে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের মানে যে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে ওঠার ইঙ্গিত, সে তো সহজেই অনুমেয়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে এক মহাযুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি ও সংযমের আহ্বান জানালেও বাস্তবতা বলছে, পরিস্থিতি দ্রুত ঘোরতর সংঘর্ষের দিকে গড়িয়ে যাচ্ছে। অন্তত এমনটি মনে করছেন বিশ্লেষকরা।